হ্যালো, ওয়েলকাম টু ডিয়ার সুন্দর মাইন্ডসেটের প্রিয় শিক্ষার্থীরা অ্যান্ড ওয়েলকাম টু আইআইটি ম্যাথস একাডেমিতে তোমাদের প্রত্যেককেই স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই কোশ্চেনটি এসেছিল ডব্লিউবিজেই 2026 সালে। এই কোশ্চেনটি খুবই সিম্পল বাট একটু বোঝার আছে, বুঝতে হবে আমাদের। কি বলেছে দেখো, এগুলো সেট দেওয়া আছে 6টা, যার প্রতিটিতে 4টা করে উপাদান। বি1 থেকে বিএন এন সংখ্যক সেট, 2টি করে উপাদান রয়েছে। এস এইভাবে দেওয়া আছে এবং এস এর প্রতিটি উপাদান ঠিক 4টা এ সেটের অন্তর্গত এবং ঠিক 3টে বি সেটের অন্তর্গত। তাহলে এন এর ভ্যালু আমাদের বের করতে হবে। আমাদের এই কোশ্চেনটা করার আগে আমরা কিছু বুঝে নেই, কিছু জিনিস আমাদের বুঝতে হবে। এখানে কিন্তু পড়ে কিন্তু আমরা সেরকম কিছু বুঝলাম না। আর আমি তোমাদের একটা কথা বলতেছি, তোমরা অবশ্যই আইআইটি ম্যাথস একাডেমিকে সাবস্ক্রাইব করবে, যেখানে ডব্লিউবি জেই, জেই মেন্স এবং জেই অ্যাডভান্সের যত কোশ্চেন আছে, যত পিআইকিউগুলো আছে, সেগুলো সম্পূর্ণ বাংলায় কনসেপ্ট থেকে শুরু করে ইন ডিটেলস আলোচনা করা হবে দুটো দুটো পদ্ধতিতে। একটা শর্টকাটস ফর্মুলা আর একটা হলো ইন ইন ডিটেলসে কনসেপ্ট দিয়ে তোমাদের বোঝানো হবে। ওকে, কনসেপ্ট সহকারে বোঝানো হবে। দেখো, ওই কোশ্চেনটি করার আগে এটা আমরা একটু বুঝে নিই। এখানে 3টে সেট রয়েছে, যার প্রতি মোট 3টে সেট। প্রতিটি সেটে 2টি করে উপাদান রয়েছে, মানে এ1 এ 2টো, এ2 তে 2টো, এ3 তে 2টো, এবং এস এর প্রতিটি উপাদান ঠিক 2টি এ সেটের সদস্য। এটা আমাদের বুঝতে হবে। every element of S belongs to কি exactly two A sets of A, two sets of A। দেখো, A1 থেকে A3 3টে সেট দেওয়া আছে। আমি তোমাদের এক্সাম্পলের মাধ্যমে বোঝাচ্ছি। সাপোজ আমাদের A1টা হচ্ছে 1 2, যেহেতু প্রত্যেকটাতে কি 2টো করে এলিমেন্ট রয়েছে, সেজন্য আমি 1 2 নিলাম। A2তে আমি সাপোজ ধরলাম A2তে 1 3, বোঝা গেল। অ্যান্ড A3তে সাপোজ আমি ধরলাম 2 3। ওকে, দেখো A1 A2 A3 এগুলোকে আমরা বলছি এ সেটস। এ সেটস মানে A1 A2 A3 কেগুলো আমরা বলছি এ সেটস, যার প্রতিটিতে 2টো করে এলিমেন্ট রয়েছে। ওকে, এখন এখানে কিন্তু S ইকুয়াল টু A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3। এটা মানে কি? S ইকুয়াল টু A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3, এটা মানে কি? এটা মানে হলো এস এর মধ্যে সেই সমস্ত এলিমেন্টগুলো থাকবে সাজ দ্যাট আইদার এক্স বিলংস টু A1 or কি এক্স বিলংস টু A2 or কি এক্স বিলংস টু A3। বোঝা গেল? বোঝা গেল? তাহলে দেখো, এটা অনুযায়ী এস সেটের মধ্যে কি কি এলিমেন্টগুলো থাকবে? 1 2 3 থাকবে। A1 A2 A3 এর মধ্যে A3 থেকে আমি যদি এস সেটটা যদি আমি কনসিডার করি, তাহলে এস সেটের মধ্যে কি কি এলিমেন্ট থাকবে? 1 2 3। বোঝা গেল? এখন এই লাইনটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। এস এস এর প্রতিটি উপাদান ঠিক 2টি এস সেটের অন্তর্গত। এস এর প্রতিটি উপাদানগুলি কি কি? 1 2 3। দেখো, 1 যে রয়েছে, 1 এক্স্যাক্টলি 2টে এস সেটের মধ্যে রয়েছে। একটা A1 এর মধ্যে রয়েছে আর একটা A2 এর মধ্যে রয়েছে 1 এলিমেন্টটা। ঠিক আছে? সিমিলার আমাদের এস এর প্রত্যেকটা এলিমেন্ট দেখতে হবে। তাহলে আমরা 2 এলিমেন্টটা দেখি। যে 2 এলিমেন্টটা দেখো, এক্স্যাক্টলি 2টো এ সেটের মধ্যে রয়েছে। একটা A1 এর মধ্যে রয়েছে, একটা কি A3 এর মধ্যে রয়েছে। সিমিলার A3টা দেখো তোমরা, একটা A2 এর মধ্যে রয়েছে আর একটা কি A3 এর মধ্যে রয়েছে। সো আমি তোমাদের তবুও লিখে দিতেছি। এখানে দেখো, এখানে আমি লিখে দিতেছি 1 আছে 2টি এ সেটে, অর্থাৎ অর্থাৎ কি A1 A2 তে। বোঝা গেল? আবার 2 আছে 2টি এ সেটে, অর্থাৎ 2 কোথায় কোথায়? A1 কমা A3 তে। আবার 3 আছে 2টি এ সেটে, অর্থাৎ 3 কোথায় কোথায় রয়েছে? 3 আছে A2 অ্যান্ড A3 তে। বোঝা গেল? বোঝা গেল তো? তাহলে ওই এক্সাম্পলটা আমি ওইভাবে নিয়েছি। এখন এস আসলো আমাদের। কি বলছে? এস এর মোট কয়টি উপাদান রয়েছে এস এর মধ্যে? প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই এক্সাম্পলটা নিলাম। এই এক্সাম্পল দিয়ে আমরা ইজিলি বুঝতেছি যে এস এর মধ্যে মাত্র 3টে এলিমেন্ট রয়েছে। সাপোজ ধরো আমরা জানি না এস এর মধ্যে কয়টা এলিমেন্ট রয়েছে, তাহলে আমি কি করলাম? এস এর মধ্যে সাপোজ এন খানা এলিমেন্ট রয়েছে। এস এর মধ্যে কি এন খানা এলিমেন্ট রয়েছে। বোঝা গেল?
এখন দেখো এস এর প্রত্যেকটা এলিমেন্ট এক্স্যাক্টলি দুটো এ সেটের মধ্যে রয়েছে, দুটো এ সেটের মধ্যে রয়েছে, তাহলে কত হবে? 2n হবে। প্রত্যেকটা এলিমেন্ট কি দুটো এ সেটের মধ্যে রয়েছে, বোঝা গেল? 2n ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু তোমরা বলো, দেখো a1 দুটো এলিমেন্ট, a2 তে দুটো এলিমেন্ট, a3 তে দুটো এলিমেন্ট, তাহলে আমি যদি বলি মোট এ সেটে কয়টা এলিমেন্ট রয়েছে, মোট এ সেটে তাহলে কি হবে? 3 × 2 ইকুয়াল টু 6টা এলিমেন্ট রয়েছে, বোঝা গেল? মোট এ সেটে 6টা এলিমেন্ট রয়েছে। আবার এই যে আমি যে 6টা এলিমেন্ট যে ধরেছি, এই 6টা এলিমেন্টের মধ্যে তো এ দুইবার রয়েছে, 2 কি দুইবার রয়েছে, 3 কি তিনবার রয়েছে, বোঝা গেল? ঠিক আছে। আবার আমাদের গুভেন কোশ্চেনে কি বলছে, এস এর প্রতিটি উপাদান উপাদান ঠিক দুটি এস সেটের অন্তর্গত। তাহলে আমরা যদি এস এর মোট কয়টা উপাদান রয়েছে আমরা জানি না, সেটাকে আমরা এন ধরলাম। এস এর প্রত্যেকটা এলিমেন্ট দুইটা করে আছে। এস এর এস এর যদি একটা এলিমেন্ট 1 হয় তাহলে দুটো এস সেটের মধ্যে রয়েছে, এস এর যদি একটা এলিমেন্ট 2 হয় তাহলে দুটো এস সেটের মধ্যে রয়েছে। সেজন্য কি করলাম, 2n এখানে দেখো, এই যে আমি যে এখানে যে এটা লেখালাম, 1 আছে দুটি এস সেটে, 2 আছে দুটি এস সেটে, 3 আছে দুটি এস সেটে। সো কতগুলো 1 কতগুলো হলো, 2 + 2 + 2 = 6। সো এই 6টা দেখো এর সঙ্গে মিলে গেল। মোট এস সেটে যতগুলো এলিমেন্ট রয়েছে এখানেও 6টা, এই দুটো কি সমান হয়ে গেল, এই দুটো সমান হয়ে গেল না, বোঝা গেল? তাহলে এগুলো কি, এগুলো কি, এই যে 1 কি একটা এস সেটের এলিমেন্ট না, 2 কি একটা এস সেটের এলিমেন্ট, 3 একটা এস সেটের এলিমেন্ট। তাহলে এই 1 গুলোকে আমরা ডাবল হিসেবে কাউন্ট করলাম না, 1 আছে দুটি এস সেটে। এই যে আমরা যখন 6 যে বললাম এখানে দুটো এ রয়েছে, দুটো 1 রয়েছে, দুটো 2 রয়েছে, দুটো 3 রয়েছে, বোঝা গেল? কিন্তু আমরা কি জানি, এস এর মধ্যে একটা 1 হতে হবে, এস কি এগুলোর কি ইউনিয়ন, একটা একটা করে এলিমেন্ট থাকবে। এস এর মধ্যে কি ডাবল থাকবে? কখনোই না, একটা একটা করে এলিমেন্ট থাকবে। সো তাহলে সিমিলার এস এর মধ্যে আমরা এনখানা এলিমেন্ট ধরলাম, এবং প্রত্যেকটা এলিমেন্ট যেহেতু কি দুটো 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 এ সেটের মধ্যে রয়েছে, ওই জন্য 2n ইকুয়াল টু কি হয়ে যাবে, 3 × 2 হয়ে যাবে, 3 × 2 হয়ে যাবে, এটার সমান হয়ে যাবে, যেমনটি এখানে সমান হয়ে গিয়েছিল। 2 + 2 + 2 = 6 ইকুয়াল টু এ সেটে মোট এ সেটে কতগুলো এলিমেন্ট রয়েছে। ওকে, এইটা যেমন সমান হয়ে গিয়েছিল ঠিক ওইটাই আমরা কিন্তু করলাম, বোঝা গেল তো? ওটাই কিন্তু আমরা করলাম এখানে, 2n ইকুয়াল টু 3 × 2। সো আমরা কি পেলাম, এস এর যদি কার্ডিনালিটি n হয় তাহলে ওই এস এর মধ্যে যে এলিমেন্টগুলো রয়েছে প্রত্যেকটা এলিমেন্ট এক্স্যাক্টলি দুটো এস সেটের মধ্যে রয়েছে, ওই জন্য 2 দিলাম, ইকুয়াল টু 3 × 2, এটার সমান হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা একটা ফর্মুলা ড্রাইভ করতে পারি, এখান থেকে দেখো আমরা একটা ফর্মুলা ড্রাইভ করতে পারি। এনটা কি, এনটা মোট উপাদান, মোট উপাদান ইনটু এই 2টা কি ছিল, তোমরা বলো এই 2টা কিসের জন্য এসেছে? কারণ এস এর প্রত্যেকটা উপাদান দুটো এস সেটের মধ্যে রয়েছে, সেজন্য এখানে আমি কি লিখব, প্রতি প্রতিটি উপাদান যতটা সেটে আছে, বোঝা গেল? ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এই 3টা কিসের জন্য, এই 3টা কিসের জন্য এসেছে, 3 মানে মোট কয়টা এ সেট রয়েছে, মোট কতগুলো এ সেট রয়েছে, তাহলে সেট সংখ্যা ইকুয়াল টু সেট সংখ্যা ইনটু আমরা কি দিতে পারি, এই 2টা কি ওই সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট রয়েছে, প্রতি সেটে উপাদান, বোঝা গেল? এখান থেকে আমরা একটা ফর্মুলা ড্রাইভ করলাম, এটা এটা কিন্তু ডাবল কাউন্টিং ফর্মুলা, এটাকে আমরা ডাবল কাউন্টিং ফর্মুলা, যেহেতু আমরা কি এই এস এর এলিমেন্টগুলো কি ডাবল ডাবল কাউন্ট করতেছি, ডাবল ডাবল তো আমাদের নেওয়া যাবে না, সেজন্য এই ইকুয়ালিটিটা আসে, ইকুয়ালিটিটা, এটা তোমরা মনে রাখবে, এটা কিন্তু ডাবল কাউন্টিং ফর্মুলা। এটা যদি আমরা এইভাবে লিখি তাহলে আমরা কি দেখলাম, টোটাল এলিমেন্ট ইনটু তারপর প্রতিটি উপাদান যতটা সেটে আছে, রেপিটেশন আমরা বলতে পারি, রেপিটেশন ইকুয়াল টু সেট সংখ্যা, সেটস নাম্বার অফ সেটস ইনটু প্রতি সেটে উপাদান, এলিমেন্ট পার সেট,
এলিমেন্ট পার সেট। এই ফর্মুলা তোমরা অবশ্যই মনে রাখবে। সো এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি, এখানে দেখো এখন গিভেন অঙ্কটা যদি আমরা সলিউশন করি তাহলে n ইকুয়াল টু কি হবে 3 ইন্টু 2/2, 2 ক্যান্সেল 3। এস এর কার্ডিনালিটি কত বা নাম্বার অফ এস কত 3 আসলো। সো বি ইজ আওয়ার অ্যান্সার। এখন নেক্সট কোশ্চেন, এটা তোমরা বুঝে গেলে এখন এই টাইপের অঙ্ক তোমরা করতে পারো, খুবই ইজি। এখন দেখো এখানে দেখো A1 থেকে A8 পর্যন্ত মোট 8টি সেট রয়েছে, প্রতিটিতে 6টি উপাদান রয়েছে। এস এইভাবে এস এর প্রতিটি উপাদান ঠিক 3টি এস সেটের অন্তর্গত। ওকে, তাহলে আমরা কি জানি এস এর কি কার্ডিনালিটি, এস এর মধ্যে সাপোজ n খানা এলিমেন্ট রয়েছে ইনটু ইনটু কি এস এর প্রত্যেকটি উপাদান কতটা সেটের অন্তর্গত, কতটা এস সেটের আছে 3 ইকুয়াল টু মোট কতগুলো এস সেট রয়েছে 8টা ইনটু কি ওই সেটে কতগুলো এলিমেন্ট রয়েছে 6টা। সো কি হবে 16 ইজ আওয়ার অ্যান্সার। ওকে, তাহলে এটা আমাদের অ্যান্সার। নেক্সট, এখন এটা দেখি, এটাও খুবই সিম্পল। 10টা সেট রয়েছে, প্রতিটিতে 12টা উপাদান আছে, এস এর প্রতিটি উপাদান ঠিক 5টি এস সেটের অন্তর্গত। তাহলে কার্ডিনালিটি অফ এস, কার্ডিনালিটি অফ এস এন ইকুয়াল ইনটু কি হবে প্রতিটি উপাদান কতটা এস সেটের অন্তর্গত 5 ইকুয়াল টু 10 ইন্টু 12। তোমরা বুঝে গিয়েছো। সো 224। নেক্সট, এখন এইখানে দেখো, এখানে এস সেটের উপাদান সংখ্যা কিন্তু দিয়েই দিয়েছে। আমরা আগে কি করেছিলাম, এস এ কতগুলো এলিমেন্ট রয়েছে ওটা আমরা ফাইন্ড আউট করেছিলাম, বাট এখানে কি এলিমেন্ট সংখ্যা গিভেন দেওয়া আছে। সো আমাদের দেখো A1 থেকে AN পর্যন্ত সেট দেওয়া আছে, 3টি উপাদান রয়েছে, এস এর প্রতিটি উপাদান ঠিক 4টি এস সেটের অন্তর্গত। তাহলে আমরা সাপোজ ধরি ওই ফর্মুলা অনুযায়ী যদি আমরা ইউজ করি কি হবে, এস এর মধ্যে কতগুলো এলিমেন্ট রয়েছে 15টা ইনটু কি হয় ইনটু কে কতটা এস সেটের অন্তর্গত, এক্স্যাক্টলি ঠিক 4টে এস সেটের অন্তর্গত 4 ইকুয়াল টু এস সেট কয়টা রয়েছে n ইনটু কি হবে ইনটু এস সেটের মধ্যে কত, প্রত্যেকটা এস সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট রয়েছে 3টা। ওকে, সো কত হবে 12 20। ওকে 20। সো তোমরা বুঝে গিয়েছো। এখন কাম ব্যাক টু কোশ্চেনে ফেরা যাক। দেখো কি বলছি, কোশ্চেনে যদি আমি এক্সাম্পল একটা তোমাদের নিয়ে দেখাই, দেখো আবার কোশ্চেনটা একটু তোমাদের ক্লিয়ার করে দিতেছি। তোমরা যদি তবু বুঝতে যদি পারোনি তবু একটু ক্লিয়ার করে দিতেছি। 6টা সেট দেওয়া হচ্ছে যার প্রতিটিতে 4টি করে উপাদান। তাহলে আমি এটা ধরলাম সাপোজ 1 2 3 4, A2টা ধরলাম 2 3 4 5, A3টা ধরলাম 3 4 5 6, A4 ধরলাম 4 5 6 1, A5 ধরলাম 5 6 1 2, অ্যান্ড আমি A6 ধরলাম 6 1 2 3। এগুলো আমরা ধরলাম 6টা সেট, এবং গিভেন কোশ্চেনে বলেছি কি প্রতিটাতে 4টে করে উপাদান রয়েছে, প্রত্যেকটা দেখো 4টে করে এলিমেন্ট রয়েছে। তারপর কি বলেছে, প্রদত্ত যে এস এর প্রতিটা উপাদান ঠিক 4টে এক্স্যাক্টলি 4টে এস সেটের অন্তর্গত। এখানে যদি এস কি এস, আবার দেখো এগুলোর যদি ইউনিয়ন করি তাহলে এস সেটটা এগুলোর প্রত্যেকটা যদি ইউনিয়ন করি এস সেট কি হবে 1 2 3 4 5 6। বোঝা গেল। তাহলে এস সেটের প্রত্যেকটা উপাদান 1 দেখো 4টে এস সেটের মধ্যে রয়েছে, এখানে রয়েছে একটা এখানে রয়েছে, একটা এখানে রয়েছে, একটা এখানে রয়েছে। সিমিলার তোমরা দেখবে 2 দেখবে 4টে এস সেটের মধ্যে রয়েছে, 3 4 5 6 এগুলো প্রত্যেকটা কি 4টে করে এই সেটের মধ্যে রয়েছে। বোঝা গেল। তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী কি হবে তোমরা বলো, ফর্মুলা অনুযায়ী আমরা যদি করি কি হবে, এস সেটের সাপোজ আমরা কার্ডিনালিটি জানি না, সাপোজ আমরা ধরলাম এস সেটের মধ্যে সাপোজ এন খানা এলিমেন্ট রয়েছে। বোঝা গেল, এস সেটের মধ্যে কি এন খানা এলিমেন্ট রয়েছে, এন ইনটু ফর্মুলা অনুযায়ী কি হবে কতগুলো এক্স্যাক্টলি কতগুলো এস সেটের মধ্যে অন্তর্গত, 4টে করে এস সেটের মধ্যে অন্তর্গত 4 ইকুয়াল টু নাম্বার অফ এস সেটস কত, সেট সংখ্যা কত 6, ওই সেটগুলিতে কতগুলো উপাদান রয়েছে 4। তাহলে আমরা কি পেলাম 4 4 ক্যান্সেল, n ইকুয়াল টু 6 পেলাম। n ইকুয়াল টু কত 6। এখান থেকে কি বুঝলাম, এস সেটের মধ্যে টোটাল রয়েছে 6খানা এলিমেন্ট, এস সেটের মধ্যে টোটাল রয়েছে 6খানা এলিমেন্ট। আবার দেখো এখানে দেখো গিভেন দেখো এস ইকুয়াল টু এইটা দেওয়া আছে, আবার এইটা দেওয়া আছে,
ইউনিয়ন অফ বি1 বি2 বি3। এখন আমরা কি জানি এস এর মধ্যে 6খানা এলিমেন্ট রয়েছে। এখন বি সেটগুলোকে আমরা ক্যালকুলেট করি। দেখো বি সেটে মোট এনখানা বি সেট রয়েছে, প্রতিটা বি সেটে 2টা করে উপাদান রয়েছে। আবার কি বলছে, ঠিক 3টি বি সেটের অন্তর্গত। সিমিলার, সাপোজ আমরা জানি এস সেটের মধ্যে কি কতগুলো এলিমেন্ট রয়েছে, 6খানা এলিমেন্ট রয়েছে ইনটু ইনটু যেহেতু বি সেট নিয়ে আমরা ক্যালকুলেট করেছি, তাহলে কি হবে, ফর্মুলা অনুযায়ী কতগুলো এক্স্যাক্টলি এ সেটের কতটা এলিমেন্ট বি সেটের মধ্যে অন্তর্গত আমাদের গিভেন দেওয়া আছে 3, 6 ইন্টু 3 হবে, বোঝা গেল, ইকুয়াল টু, তাহলে বি সেটের সংখ্যা কত, এন খানা রয়েছে, ইনটু ওই বি সেটগুলোতে কতগুলো এলিমেন্ট রয়েছে, প্রত্যেকটাতে দুটো দুটো, সো এন ইকুয়াল টু কত হবে, 9। এটা আমাদের গিভেন অ্যান্সার, বোঝা গেল, এন ইকুয়াল টু 9। দেখো এস সেট ইকুয়াল টু দেওয়া আছে, তো এখানে এস সেট এস ইকুয়াল টু ইউনিয়ন অফ A1 ইকুয়াল টু ইউনিয়ন অফ AI অ্যান্ড ইউনিয়ন অফ BI দেওয়া আছে। সেজন্য আমরা প্রথমটা ইউজ করে আমরা কি, প্রথম এটা ইউজ করে আমরা এস এর কি বের করলাম, কার্ডিনালিটি বের করলাম, তারপরে এস ইকুয়াল টু ইউনিয়ন অফ BI বের করে আমরা কি বের করলাম, এন এর মান, I ইকুয়াল টু 1 টু যেখানে এন পর্যন্ত রান করতেছে, এন এর মান বের করলাম, যেহেতু এগুলো কি ইকুয়াল দেওয়া আছে। সো তোমরা বুঝতে পারলে তো, অবশ্যই চ্যানেলের পাশে থাকবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।